গল্প, কল্পনা এবং মানুষের অনুভূতির জগৎ শ্রীকে সবসময় আকর্ষণ করে। লেখালেখির মাধ্যমে জীবনের ছোট বড় মুহূর্ত, সম্পর্কের টানাপোড়েন এবং মনের অজানা কথাগুলো তুলে ধরার চেষ্টা করে শ্রী। তুহিনের শেষরাত্রি গল্পটি শ্রীয়ের কল্পনা, অনুভূতি মিশিয়ে লেখা একটি গল্প, যেখানে জীবনের কিছু না বলা কথা এবং স্মৃতির ছায়া ফুটেছে। শ্রোতাদের ভালোবাসা এবং মতামতই শ্রীয়ের লেখার সবচেয়ে বড় অনুপ্রেরণা। রাতের অন্ধকারে ঘটে যাওয়া এই ঘটনাটি আজও অনেকের কাছে একটি অমীমাংসিত রহস্য। কী ঘটেছিল সেদিন জানতে হলে গল্পের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। তুহিনের শেষ রাত্রি, শ্রীয়ের লেখা গল্প। গ্রামের নাম কালিদহ। খুব শান্ত একটা গ্রাম। চারিদিকে ধান ক্ষেত, কাঁচা রাস্তা আর দূরে দূরে তাল গাছের ছায়া। দিনের বেলা সব কিছু স্বাভাবিক থাকলেও সূর্য ডোবার পর এই গ্রামের পরিবেশ একেবারে বদলে যেত। গ্রামের লোকজন একটা নিয়ম মেনে চলত। সন্ধ্যার পর কেউ গ্রামের শেষ প্রান্তের দিকে যেত না। কেউ কারণ জিজ্ঞাসা করলে সবাই এড়িয়ে যেত। কেউ কেউ চুপ করে থাকতো, আবার কেউ কেউ শুধু বলতো ওদিকে যাওয়া ঠিক না। গ্রামের একদম শেষ মাথায় ছিল একটা বাড়ি, পুরনো, ভাঙা, কিন্তু পুরোপুরি ধসে পড়েনি। লোকজন সেটাকে শেষ বাড়ি বলতো, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল কেউ কখনো বলতো না সেখানে কি আছে। শুধু এইটুকুই বলা হতো, ও বাড়ির ওদিকে কেউ গেলে সে আর ফিরে আসে না। শহর থেকে পড়াশোনা শেষ করে তুহিন নামে একটি ছেলে গ্রামে ফিরে আসে। সে ছিল খুবই যুক্তিবাদী। ভূত, প্রেত, আত্মা, অভিশাপ এসব একদমই বিশ্বাস করতো না। তার কাছে সবই বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে হবে। গ্রামে এসে প্রথমে সে খেয়াল করলো সবাই একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথাই বলতে চায় না। কেউ শেষ বাড়ির নাম শুনলেই কথা ঘুরিয়ে দেয়, কেউ আবার হঠাৎ চুপ হয়ে যায়। এটাতে তুহিনের কৌতূহল আরও বেড়ে উঠল। একদিন সে তার দাদুকে জিজ্ঞেস করলো, দাদু, ওই শেষ বাড়িটায় কি আছে? দাদু কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর খুব ধীরে ধীরে তুহিনকে বললেন, ওটা বাড়ি না, ওটা একটা জায়গা যেটা মানুষকে ডাকে। তুহিন হেসে ফেলল। বাড়ি আবার ডাকবে কিভাবে? দাদু এবার তার নাতির দিকে তাকিয়ে বললেন, তুমি যদি একবার সেদিকে মন দাও তাহলে তুমি নিজেই শুনতে পাবে ডাকটা। এই কথাটা রাহুলকে আরও আকর্ষণ করলো। ভয় পেল না, কারণ সে বিশ্বাস করত মানুষ যা বোঝে না সেটাকেই ভয় বলে। পরদিন থেকেই সে ঠিক করলো সে নিজে দেখবে এই শেষ বাড়িতে আসলে কি আছে। গ্রামের মানুষ আরও একবার তাকে সাবধান করেছিল। কেউ বলেছিল সন্ধ্যার পর বাইরে না যেতে, কেউ বলেছিল ওই রাস্তার দিকে না তাকাতে, কিন্তু তুহিন কোনো কথাই শুনল না। এক রাতে প্রায় 11টার দিকে যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়েছে, তুহিন একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। আকাশে চাঁদ ছিল, কিন্তু মেঘে ঢাকা। বাতাস একেবারে থেমে থেমে বইছিল। রাস্তা যত এগোচ্ছিল ততই নিস্তব্ধ হয়ে যাচ্ছিল। পিছনে শুধু ঝিঝি পোকার ডাক, আর সামনে যেন একটা ভারী অন্ধকার জমেছিল। কিছুক্ষণ পরে সে বুঝলো আশেপাশের বাড়িগুলো যেন ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। কোনো কুকুর ডাকছে না, কোনো আলো নেই, শুধু একদিকেই যেন অন্ধকার ঘন হয়ে আছে, সেই শেষ বাড়িটার দিকে। হাঁটতে হাঁটতে অবশেষে সে সেখানে পৌঁছলো। বাড়িটা সত্যিই পুরনো, দেওয়ালে ফাটল, ছাদে শ্যাওলা, কিন্তু পুরো বাড়িটা কিন্তু ভেঙে পড়েনি। সবচেয়ে অদ্ভুত ছিল বাড়িটার ভিতর থেকে হালকা আলো আসছিল। তুহিন থমকে গেল। সে ভাবল এখানে তাহলে কেউ থাকে। এই চিন্তা তার ভয় আরও কমিয়ে দিল, আবার কৌতূহলটাও বাড়িয়ে দিল। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। দরজাটা অল্প ফাঁকা, ভেতরে একটা ঘর দেখা যাচ্ছিল। পুরনো টেবিল, চেয়ার আর একটা ল্যাম্প যেটা জ্বলছিল। সে দরজায় ধাক্কা দিল, কিন্তু আশ্চর্যভাবে দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঢুকতেই বাতাসের গন্ধটা বদলে গেল, যেন অনেক দিন ধরে কেউ এখানে শ্বাস নিচ্ছে, কিন্তু কেউ নেই। ঘরের ভেতর একেবারে নিস্তব্ধতা। টর্চের আলো কাঁপতে শুরু করলো। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে।
খুব একটা নিচু এবং ভাঙা ফিসফিস কণ্ঠ শোনা গেল। তুমি চলে আসলে শেষ পর্যন্ত। তুহিন দ্রুত ঘুরে তাকালো, কিন্তু কেউ নেই। সে নিজেকে বোঝালো এটা তার মনের ভুল। টেবিলের উপর পুরনো একটা ডায়েরি পড়েছিল, সেটা সে খুলল। প্রথম পাতায় লেখা ছিল, এই বাড়ি আমাদের ছিল, কিন্তু গ্রাম আমাদের বিশ্বাস করেনি। পরের পাতায় লেখা ছিল, আমাদের কথা কেউ শোনেনি, তাই আমরা এখানে আটকে আছি। তুহিন পাতা ওল্টাতে লাগলো। প্রতিটা পাতায় একই ধরনের লেখা, কেউ যেন কিছু বলবার চেষ্টা করছে। হঠাৎ একটা পৃষ্ঠা নিজে থেকেই উল্টে গেল। সেখানে লেখা ছিল, তুহিন, তুমি যদি এটা পড়ছো তাহলে তুমি এখন আমাদের অংশ। এই লেখাটা পড়ার সাথে সাথে ঘরের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঠাস করে একটা শব্দ হলো, টর্চটাও নিভে গেল। ঘরের ভেতর অন্ধকার নেমে এলো। তুহিন দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা নড়ল না। মনে হলো সেটা দেওয়ালে পরিণত হয়ে গেছে। হঠাৎ দেওয়ালে ছায়া দেখা গেল, প্রথমে একটা, তারপর দুটি, তারপর অনেকগুলো। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, ছায়াগুলো মানুষের মতো না, তারা যেন দেওয়ালের ভিতরে আটকে আছে। তারপর একটা আয়না দেখা গেল, যেই আয়নাটা আগে ছিল না। আয়নায় তুহিন নিজের মুখ দেখল, কিন্তু তার চোখ ছিল না। তার মুখটা ধীরে ধীরে যেন বদলে যাচ্ছিল। আয়নার ভিতর থেকে সে ধীরে ধীরে বলছিল, তুমি এখন এখানে থাকো। তুহিন চিৎকার করে বলতে চাইল, কিন্তু তার গলার কোনো শব্দই বের হলো না। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল শেষ বাড়ির দরজাটি খোলা, ভেতরে কেউ নেই, শুধু টেবিলের উপর ডায়েরিটি খোলা, আর শেষের পাতায় নতুন লেখা, আজ নতুন একজন আমাদের গল্পটা হয়ে গেল। আজও সেই বাড়ির মাঝে মাঝে আলো জ্বলে ওঠে, যেন কেউ এখনো অপেক্ষা করছে আর নতুন কাউকে ডাকছে।